হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 17-18 এক্সপ্লেন করব। এই নিমের পরবর্তী এপিসোডগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরই সাথে এই ভিডিওতে একটি কমেন্ট আর লাইক করবেন। ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে। এই অ্যানিমের সব এপিসোড সেখানেই পেয়ে যাবেন। প্লেলিস্টের লিংক ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া থাকবে। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোড 17 শুরুতেই আমরা আগের কিছু সিন দেখতে পাই। হানাবার বিপক্ষে নামকাৎসু একটা ম্যাচ খেলবে, আর এটা নামকাৎসুর জন্য একটা শেষ সুযোগ। তারা যদি এই ম্যাচটা জিততে না পারে অথবা ড্র করে, তাহলে তারা পরের নকআউট রাউন্ডে উঠতে পারবে না। তাই তাদের সামনে শুধু একটাই অপশন, তাদের এই ম্যাচ জিততেই হবে। এরপর হানাবা ভার্সেস নামকাৎসু ফুটবল ম্যাচে সুবাসা টিম প্রথমেই একটা গোল করে দেয়। আর প্রথম হাফে তারা একটা হাড্ডাহাড্ডি লড়াই করলেও দ্বিতীয় হাফে এসে হানাবার টুইন্স ব্রাদার তাদের এক অসাধারণ ট্রায়াঙ্গেল ট্রিকের মাধ্যমে গোল করে। তখনই নামকাৎসুর এক প্লেয়ার ইনজিউর্ড হয়ে যায়। তার পরিবর্তে প্রথমবারের মতো রিও মাঠে নামে। রিও সে এসেই বলে কোচ বলেছেন সুবাসা আর তারও এখন অফেন্সিভ খেলবে, কারণ তাদের যেভাবেই হোক গোল করতে হবে। এরপর তারা দুজন বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। সিন চেঞ্জ হয় গেনজোর দিকে। সে তার ইনজুরিকে কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে। তখন তার কোচ এসে বলে হানাবা এক গোল করে দিয়েছে, অর্থাৎ হানাবা আর নামকাৎসুর মধ্যে ড্র হয়েছে। এরপর আমরা দেখতে পাই তারো সুবাসাকে পাস দিলে সে অনেক দ্রুত বল নিয়ে এগিয়ে যায়। এরপর সুযোগ বুঝে দুইটা প্লেয়ারের মাঝখান থেকে একটা শট চালায়, তবে হানাবার এক ডিফেন্ডার বল ধরে ফেলে। তখন সে টুইন্স ব্রাদারকে একটা লং পাস দেয়। তাদের মধ্যে একজন বল নিয়ে আবার এগিয়ে যায়, আর একজন পেছনেই থেকে যায়। সবাই ভাবে তারা হয়তো ট্রায়াঙ্গেল ট্রিকটা আবার ইউজ করবে। তখনই তারা বল তাদের ক্যাপ্টেন মাতসুকে পাস করে দেয়। মাতসু একইভাবে গোলপোস্টের উপরের দিকে একটা শট চালায়, আর এবার দুই ভাই একসাথেই গোলপোস্টে পা দিয়ে ধাক্কা মেরে হাওয়ায় ভাসতে থাকে। কেউই বুঝতে পারে না এবার শটটা আসলে কে নেবে। তখন তাদের মধ্যে একজন শট চালালে নামকাৎসুর গোলকিপার ইউজো সেটা প্রেডিক্ট করে ফেলে, আর সে বলটা থামিয়ে দেয়। তখন সবাই গোলকিপারকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। এই ম্যাচে নামকাৎসুর গোলকিপার আসলেই ভালো খেলছে। এরপর রিও বল পেলে সে তার নিজের গোলপোস্টের দিকেই ভুলে একটা শট করে দেয়। এভাবে রিও আত্মঘাতী গোল করে ফেলে। তখন নামকাৎসুর দর্শকরা রিওর উপর হতাশ হয়ে যায়। কোজিরো তাদের খেলা দেখে বলে, ইডিয়েট কোথাকার, আমি তো ভেবেছিলাম হানাবা তাদের সাথে পেরে উঠবে না। তাদের দলে এমন ইডিয়েট থাকলে আমরা খুব সহজেই ন্যাশনাল টুর্নামেন্ট জিতে যাব। তখন নামকাৎসুর সব প্লেয়াররাও রিওকে দোষারোপ করতে থাকে, আর আত্মঘাতী গোলের জন্য রিও নিজেও অনেকটা ভেঙে পড়ে। সে হতাশ হয়ে যায়। তখনই তারও সে সবাইকে বলে, অনেক হয়েছে, থামো তোমরা সবাই, যা হয়ে গেছে তা তো আর ফিরিয়ে আনা যাবে না। এখন পরবর্তী সময়টা আমাদের ভালোভাবে খেলতে হবে। আমি এই বিষয়টা এত দ্রুত তোমাদের বলতে চাইনি, তবে আমার মনে হয় এই টুর্নামেন্টের পর আমি আর তোমাদের সাথে খেলতে পারবো না। এটা শুনে নামকাৎসুর সবাই অনেক চমকে যায়। তারা বলে, তাহলে তুমি আবার অন্য একটা স্কুলে ট্রান্সফার হয়ে যাবে। তখন এই বিষয়টা নিয়েও সবাই একটু আপসেট হয়ে যায়। তারও বলে, কিন্তু আমি নামকাৎসুকে কখনোই ভুলবো না, কারণ আমি তোমাদের সাথে ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে পেরেছি। আমি কখনোই এত বড় স্টেজে পারফর্ম করিনি, আর তাই আমি এই ম্যাচটা জিততে চাই, যেন তোমাদের ভালোভাবে বিদায় বলতে পারি। এই কথা শুনে সবাই আবার মোটিভেটেড হয়ে যায়। সুবাসা বলে, তাহলে চলো সবাই, এই ম্যাচ আমাদের জিততেই হবে, তার জন্য জিততে হবে। এরপর আমরা দেখি 2-1 গোলে নামকাৎসু পিছিয়ে আছে। তখন মাসাও আর কাজুও তাদের দিকে টিটকারি মারতে থাকে। তারা বলে, তারা হয়তো একটু বেশি আশা করছে। তারা বলে, তারা কি স্কোরবোর্ড দেখছে না, এই ম্যাচটা আমরা জিততে চলেছি। এরপর আবার খেলা শুরু হলে সুবাসা আর তারও বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখন নামকাৎসুর সব প্লেয়াররাই অফেন্সে খেলতে শুরু করে, তবে হানাবার ডিফেন্স এতটাও দুর্বল ছিল না। বল সুবাসাকে পাস দিলে হানাবার এক প্লেয়ার বল ধরে ফেলে। এরপর আবার হানাবার ডিফেন্ডারের কাছ থেকে হানজি বল ছিনিয়ে নেয়। তখন হানাবার ক্যাপ্টেন মাতসু স্লাইড ট্যাকেল করে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয়। এক কথায় বললে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এরপর হানজি একটা থ্রো করলে নামকাৎসু আবার বল নিয়ে এগোতে থাকে, আর হাজিমের পায়ে বল আসলে ডিবক্স এরিয়ার কাছাকাছি একটা জায়গায় হানাবার ডিফেন্ডাররা তাকে আটকে দেয়। তখন হাজিমে কিছু বুঝতে না পেরে সে টেপেকে বল পাস করে দেয়। টেপে তো অনেক কনফিডেন্ট। সে বলে, আমি সুকেৎসুর টপ স্কোরার ছিলাম, আমাকে এত হালকাভাবে নিও না। এরপর টেপে একটা শট চালালে হানাবার গোলকিপার সেটা ধরে ফেলে। এরপর দুই টিমের মধ্যে একটা ভালো টক্কর হয়, তবে কেউই কাউকে গোল করতে পারে না। তখনই হঠাৎ এক প্লেয়ার তাচিবানা টুইন্সের কাছে আবার বল পাস করে দেয়, তবে এবার তাদের দুজনের মধ্য থেকে রিও একাই বল ছিনিয়ে নেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, টুইন্স ব্রাদারের কাছ থেকে কেউ একা বল নিয়ে নিল। তখন সবাই আবার রিওর ওপর আত্মবিশ্বাস ফিরে পায়। তখন তো রিও পাগলায় বল লইয়া চিতাবাঘের মতো দৌড় দেয়। এরপর সে ঠিক গোলপোস্ট বরাবর একটা লং শট নেয়। সবাই ভাবে এটা হয়তো গোল হবে না, কিন্তু তখনই তারও এসে বলের উপর স্লাইড ট্যাকেল করে দেয়। এতে নামকাৎসুর একটি গোল হয়ে যায়। নামকাৎসু আর হানাবা 2-2 সমতায় এসে পড়ে। তখন তো পুরো নামকাৎসু টিমই অনেক খুশি, আর তারা আরেকটা গোল করতে পারলেই নেক্সট রাউন্ড খেলতে পারবে। আর টিম হানাবা তো তাদের এই ম্যাচ কোনোভাবেই জিততে দেবে না। তখন তো কোজিরো মনে মনে মন্তর পড়ে, যেভাবেই হোক হানাবা, তোমরা এই ম্যাচটা নামকাৎসুকে জিততে দিও না। ওইদিকে মিসুগিচুন ভাবে, সুবাসা, তোমাকে যেভাবেই হোক এই ম্যাচটা জিততে হবে, যেন আমি তোমার সাথে খেলতে পারি।
এরপর আবার খেলা শুরু হলে তাচিবানা টুইন্স বল নিয়ে এগিয়ে যায়। তখন নামকাতসুর প্রায় সব প্লেয়াররাই তাদেরকে ঘিরে ফেলে। এর মধ্য দিয়েই তারা দুজন একে অপরকে পাস করতে থাকে। মাসাওকে 3-4 জন আর কাজুকেও 3-4 জন করে প্লেয়ার ঘিরে রেখেছে। তারা একে অপরকে এর মধ্য দিয়েই পাস করতে থাকে আর মাসাও তো তাদের সবার মধ্য দিয়ে বল কাটিয়ে নিয়ে যায়। তখন তাদের সামনে তারও পড়ে। তারও ভাবে আমি যেভাবেই হোক তাদের কাছ থেকে বলটা নেবই নেব। তখন হানজি তাদের থামানোর চেষ্টা করলে মাসাও কাজুকে পাস করলে সেই পাসটা তারও ধরে ফেলে। তখন তারও বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। এটা দেখে সুবাসাও দৌড় লাগায়। সে কিছুটা সামনে এসে একটা শট নিলে হানাবার এক ডিফেন্ডার সেই বলটা থামিয়ে দেয়। এতে নামকাতসু একটা কর্নার কিক পেয়ে যায়। তখন কর্নার থেকে হানজি একটা শট চালায়। তখন মোমুরু হেড করার চেষ্টা করে, তবে হানাবার গোলকিপার বলটা পাঞ্চ করে দূরে পাঠিয়ে দেয়। তখনই সুবাসা বলের দিকে বিদ্যুৎ গতিতে ছুটে যায়। সেও একটা শট করে, তবে এবার বলটা মাসাও থামিয়ে দেয়। তাচিবানা টুইন্স নর্মালি ডিফেন্স খেলে না, তারা সবসময় উপরেই থাকে। তবে এবার তারা নামকাতসুর বিপক্ষে ডিফেন্সে এসেছে, কারণ তারা কোনোভাবেই নামকাতসুকে গোল করতে দেবে না। তখন হানাবার সব প্লেয়ারই ডিফেন্সে চলে যায়। তখন সবাই ভাবে হয়তো নামকাতসু এই ম্যাচটা হেরে যাবে। আর সেকেন্ড হাফও শেষ হয়ে গেছে, রেফারি এক্সট্রা টাইম দিয়েছে। তখন তারা শুট করার আগে একটু প্রেশার ফিল করে, বাট তখনই সুবাসার মাথায় একটা আইডিয়া আসে। সে তারকে বল উপরে পাস করতে বলে। তখন সুবাসাও তাচিবানা টুইন্সের মতো লাফ দিয়ে গোলপোস্টের উপরে উঠে যায় আর হাওয়ায় ভাসতে থাকা বলকে একটা বাইসাইকেল কিকের মাধ্যমে গোল করে দেয়। অর্থাৎ সুবাসা টুইন্স ব্রাদারের টেকনিক নকল করে তাদের থেকেও ভালো খেলা প্রদর্শন করেছে। এই বিষয়টা দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই রেফারি বাঁশি বাজিয়ে দেয়। নামকাতসু 2-3 গোলে ম্যাচ জিতে যায়। আর এভাবে নেক্সট রাউন্ডের জন্য মিবা প্রথম দল আর নামকাতসু দ্বিতীয় দল হিসেবে খেলবে। এটা দেখে গেনজো তো অনেক খুশি। তাদের খেলা দেখে দর্শকরাও স্বস্তি পায়। অবশেষে তারা ম্যাচ জিতেছে। ইয়াওই বলে, আমি যেমনটা ভেবেছিলাম সুবাসা আসলেই অসাধারণ খেলেছে। মিসুগি চুন বলে, তাহলে তোমার সাথে মাঠে দেখা হবে সুবাসা। তাদের খেলা দেখে কোজিরও অবাক হয়ে যায়। তারা প্রায় হারতে হারতে ম্যাচটা কিভাবে জিতে গেল। সুবাসার মাও এটা দেখে অনেক খুশি। সে দেখে রবার্তো তার পাশে নেই, আর হানাবার দর্শকরা তাদের হারার পরও চিয়ার করতে থাকে। তখন কাজুও কান্না করতে থাকে, তারা ম্যাচটা হেরে গেল। মাসাও বলে, কোনো অসুবিধা নেই, চিন্তা করো না, আমরা পরের বার অবশ্যই জিতবো। এরপর সিন চেঞ্জ হয়। রবার্তো হঙ্গ, সে তো সুবাসার প্রত্যেকটা মুভমেন্টই গভীরভাবে চিন্তা ভাবনা করছে। সে সুবাসার খেলা দেখে এক প্রকারের ভাবুক হয়ে পড়ে। রবার্তো ভাবে সুবাসাকে সে যাই শিখায় সবকিছুই সুবাসা শিখেছে। এমনকি সে তার বাইসাইকেল কিকও অনেক সহজেই কপি করেছে। আর সে মাঠে তার যে ম্যাজিক্যাল মুভমেন্ট দেখিয়েছে, এটা তো ভাবাই যায় না। এখন তোমাকে শেখানোর জন্য আমার কাছে আর কিছুই নেই সুবাসা। এরপর স্টোরিটেলার বলে, ন্যাশনাল টুর্নামেন্টের গ্রুপ পর্বের সব ম্যাচ কমপ্লিট। রাউন্ড অফ 16-এ এখন 16টি দল খেলবে। যারা জিতবে তারা উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সিন চেঞ্জ হয় তারও আর সুবাসার দিকে। ন্যাশনাল টুর্নামেন্ট শেষ হলে তারও চলে যাবে অন্য একটা স্কুলে। তাই সবাই তারকে কথা দেয় এবারের ন্যাশনাল টুর্নামেন্ট যেভাবেই হোক তারা জিতবে। তখন টিম ফুরানো তারোর আগের স্কুলের মেম্বাররাও তার কাছে আসে। তারা বলে, তারোর বিপক্ষে যদি তাদের ম্যাচ খেলতে হয় তাহলে তাদের ফাইনালে উঠতে হবে। তখন হুরানোর এক প্লেয়ার হানজিকে বলে, আশা করি তোমাদের নেক্সট ম্যাচ অবশ্যই জিতবে যদি আমাদের সাথে খেলতে চাও। তখন তারও এই বিষয়টা নিয়ে অনেক খুশি। সে বলে, যদি আমার জীবনে ফুটবল না থাকতো তাহলে হয়তো এমন বন্ধুও পেতাম না। এরপর হিকারু মাতসুয়ামা ওই জায়গা থেকে চলে যাওয়ার সময় কোজিরোর সাথে তার একটা ধাক্কা লাগে। হিকারু তাকে সরি বলতেই যাবে, তখনই কোজিরো মাতসুয়ামাকে একটা থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। তখন মাতসুয়ামাও মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন তারও তাদের থামানোর চেষ্টা করলে কোজিরো মাতসুয়ামাকে আরো বেশি অপমান করতে থাকে। তখন মাতসুয়ামা কোজিরোকে ঘুষি মারতে চাইলে সুবাসা বলে, অনেক হয়েছে, থামো এবার, এখানে নয় খেলায় জিতে দেখাও। তখন চুন মিসুগি সেও হাততালি দিতে দিতে ওই জায়গায় এসে পড়ে। মিসুগি বলে, ক্যাপ্টেন সুবাসা, তুমি তো অনেক ভালো কথা জানো। এরপর ওই দানব গোলকিপার ওই জায়গায় এসে পড়ে। সে আসার সাথে সাথেই সব প্লেয়াররা তার সামনে থেকে সরে যায়। সে বলে, তোমরা কি মারামারি করছো নাকি? সে হলো নানিবার গোলকিপার নাকানিশি। নাকানিশি বলে, সবাই প্রস্তুত থাকো, তোমাদের পরবর্তী ম্যাচ আমাদের সাথে হবে, ভয় পেও না, আমরা তোমাদের সাথে সাবধানে খেলবো। সবার এমন কথোপকথন দেখে সুবাসা নিজে অনেক এক্সাইটেড হয়ে যায় আর সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সিন চেঞ্জ হয় সেমিফাইনাল আর বেশি দূরে নয়। যারাই ম্যাচ জিতবে সেমিফাইনালে খেলতে পারবে। আর গেনজো তার নামকাতসু টিমকে নিয়ে অনেক আশাবাদী। এরপর গেনজো সুবাসা আর বাকিদের সাথে ভিডিও কলে কথা বলে। গেনজো সবাইকে ভালো খেলার জন্য অ্যাপ্রিসিয়েট করে। সুবাসা গেনজোর ইনজুরির বিষয়ে জিজ্ঞাসা করলে গেনজো বলে তার ইনজুরি প্রায় ঠিক হয়ে গেছে, তবে সে হয়তো শুধু ফাইনাল ম্যাচে খেলতে পারবে, কারণ সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। গেনজো আরো বলে, তোমাদের উপর আমার বিশ্বাস আছে, আমি জানি তোমরা আমাদের টিমকে অবশ্যই ফাইনালে উঠাবে। সুবাসা বলে, তাহলে ঠিক আছে,
আমরা ফাইনালে অবশ্যই খেলবো, তোমার অপেক্ষায় থাকলাম গেনজো। এরপর সিন চেঞ্জ হয়। নকআউট পর্বের প্রথম ম্যাচে হোকাইডোর টিম ফুরানো 4-0 গোলে জয়লাভ করেছে। টোকিও সিটির টিম মুসাশি তারাও তাদের ম্যাচে জয় পেয়েছে। সাইতামার টিম মিউবা 10-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ন্যাশনাল টুর্নামেন্টে সুবাসাকে পিছনে ফেলে সেরা গোল স্কোরার হওয়ার জন্য কোজিরো উঠে পড়ে লেগেছে। এবার নেক্সট ম্যাচে নামকাৎসু খেলতে যাচ্ছে টিম নানিবার বিপক্ষে, যারা পুরো ন্যাশনাল টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি। খেলার শুরুতেই সুবাসা তার একটা শক্তিশালী শটের মাধ্যমে গোল করার চেষ্টা করে। তখন আমরা দেখতে পাই নানিবার বিশালদেহী গোলকিপার নাকানিশি খুব সহজেই বল থামিয়ে দেয়। ওই গোলকিপারের বডির সাইজ দেখে সুবাসা তো হতভম্ব হয়ে যায়। তখন নাকানিশি সুবাসাকে টিটকারি মেরে বলে, আমার সামনে কখনোই গোল করতে পারবে না, অন্ততপক্ষে আমি যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ তো নয়। এই টুর্নামেন্টে আমি প্রমাণ করে দেব গেনজোর থেকেও আমি সেরা গোলকিপার। এরপর নাকানিশি বল কিক করলে ওই জায়গার মাটি সহ কেঁপে ওঠে। বলটা গিয়ে ঠিক নামকাৎসুর গোলকিপারের সামনে পড়ে। তখন নানিবার এক প্লেয়ার সহজেই হেড করে গোল করে দেয়। এখন নানিবা 1-0 গোলে এগিয়ে আছে। এরপর নামকাৎসুর সব প্লেয়াররাই যেভাবেই শট করুক না কেন নাকানিশি সেই শট থামিয়ে দেয়। নাকানিশি তার প্লেয়ারদের কাছে আরেকটা লং পাস দিলে বাইসাইকেল কিকের মাধ্যমে তারও বল ধরে ফেলে। তারও বল নিয়ে আবার এগিয়ে যায়। এবার সে নাকানিশির আশেপাশে শট না করে গোলপোস্টের এক কর্নারে শট করে, তবে সেটাও নাকানিশি অনেক সহজে ধরে ফেলে। অর্থাৎ তার দেহই শুধু বড় নয়, সে অনেক দ্রুত মুভমেন্টও করতে পারে। তখন এটা দেখে সানাই আর তার বাকি ক্লাসমেটরা অনেক রেগে যায়। কেউ বলে সে তো একটা মনস্টারের মতো, সানাই বলে সে শুধু একটা বড় ভাল্লুক আর কিছুই না। ওই গোলকিপার বলে, আমি বলেছি না আমি তোমাদের একটা গোলও করতে দেব না, আর আমি গেনজোর থেকেও সেরা গোলকিপার, বুঝেছো? সুবাসা বলে, আমি গেনজোর বিষয়ে তাকে এমনটা কখনোই বলতে দেব না। হয়তো সে ভালো গোলকিপার, তবে সে গেনজোর থেকে ভালো গোলকিপার নয়। আমি তার বিপক্ষে একটা গোল অবশ্যই করব। এরপর নাকানিশি আবার একটা লং পাস দেয়। এরই সাথে সে তার প্লেয়ারদের ইনস্ট্রাকশন দিতে থাকে কে কোন দিকে পাস করবে, আর নামকাৎসুর প্লেয়াররা বল ধরতে পারে না। তখনই সুবাসা একটা পাস প্রেডিক্ট করে ফেলে আর রিওকে ওই দিকে এগিয়ে যেতে বলে। তখন রিও ওই পাসটা ধরে ফেলে। এরপর রিও টেপেকে একটা লং পাস দেয়। তখন রিও অনেক খুশি হয়ে যায়। সে বলে, ও বাবা, আমি এত বড় শট দিয়ে পাস করেছি। এরপর টেপে বল পেয়ে সুবাসাকে পাস করে দেয়। সুবাসা বলে, ঠিক আছে তাহলে এবার আমি গোল করেই ছাড়বো, এই গোলটা আমি গেনজোর জন্য করব। তখন সে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। টেপে, হাজিমে আর মোমোরু তারাও তাকে অ্যাপ্রিসিয়েট করে। তারা বলে, হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন গেনজো অবশ্যই বেস্ট। এরপর সুবাসা প্রায় ডিবক্সের সামনে গিয়ে বলে, গেনজোই সব থেকে বেস্ট, তার থেকে বেস্ট গোলকিপার আর কেউ হতেই পারে না, সেটা আমি এই শটের মাধ্যমে তোমাকে দেখাবো। এরপর সুবাসা গোলপোস্টের লেফট সাইডে একটা শট করে গোলকিপার নাকানিশি সেই শটটা ধরে ফেলে। তবে সুবাসার শটের প্রেশার এতটাই বেশি ছিল যে সে আর বলটাকে থামিয়ে রাখতে পারে না। তখনই গোল হয়ে যায়। এতে নামকাৎসু আর নানিবা এক এক সমতায় চলে আসে। এই বিষয়টা দেখে গেনজো অনেক খুশি হয়ে যায়। তখন গেনজোর কোচ বলে, তুমি কি একটা বিষয় লক্ষ্য করেছো গেনজো? সে ডিবক্সের বাইরে থেকে শট করেছে। গেনজো বলে, এর মানে? তার কোচ বলে, এর মানে হলো তুমি বলেছিলে ডিবক্সের বাইরে থেকে যেই বলই আসুক না কেন আমি সেটা কখনোই ধরতে দেব না, আর তুমি তেমনটাই করেছো। আর তোমার বিপক্ষে সুবাসা 2টি গোল ডিবক্সের ভেতর থেকেই করতে পেরেছিল, তবে নাকানিশির বিপক্ষে সে ডিবক্সের বাইরে থেকে শট করেছে। ওই জায়গায় তুমি থাকলে এটা কখনোই গোল হতো না, আর সে এটাই প্রমাণ করতে চেয়েছে। আর এভাবে নাকানিশি বেস্ট গোলকিপার হিসেবে 0 গোল খাওয়ার চ্যালেঞ্জকে অ্যাচিভ করতে পারবে না, যেটা তুমি লাস্ট ইয়ারে করেছিলে। তখন গেনজো এটা ভেবে খুশি হয়ে যায়। সে বলে, তার মানে সুবাসা এটা আমার জন্য করেছে, সে আমাকে এতটা সম্মান করে। সিন চেঞ্জ হয়। সুবাসা পায়ে আবার বল পেয়েছে, আর এবার ওই বিশালদেহী গোলকিপার সুবাসার দিকে ছুটে আসে। তখনই সুবাসা বল টেপেকে পাস করে দেয়, আর টেপে এবারের ন্যাশনাল টুর্নামেন্টে প্রথমবারের মতো একটা গোল করে। নামকাৎসু আর নানিবার স্কোর এখন 2-1। এরপর হাফ টাইম শুরু হয়। তখন তাদের কোচ অনেক খুশি, তারা এমন ভাবে ইমপ্রুভ করতে পেরেছে। কোজিরো তাদের খেলা দেখছিল। কোজিরো বলে, না, এভাবে আর হবে না, নামকাৎসু আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। তখন নানিবার নাকানিশি তো অনেক রেগে আছে। সে বলে, তারা আমায় এভাবে অপমান করলো। তখন তার টিমমেটসরাও তাকে অপমান করতে থাকে। তারা বলে, নাকানিশি আর আগের মতো নেই, সে হয়তো এখন আর বল ধরে রাখতে পারছে না। এতে নাকানিশি আরো বেশি অপমান বোধ করে। হাফ টাইমের পর সুবাসার টিম আরো 2টি গোল করে দেয়। এতে নানিবা 4-1 গোলে পিছিয়ে যায়। তখন নাকানিশি অনেক রেগে যায়। এরপর সুবাসা তার কাছে বল নিয়ে আবার এগিয়ে আসলে সে বলে, আমি তোমার এমন অবস্থা করব তুমি আর জীবনেও ফুটবল খেলতে পারবে না, আমাকে অপমান করা দেখাচ্ছি তোমায়। এরপর নাকানিশি তার ওই বিশাল দেহ নিয়ে সুবাসার ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে সুবাসা তার ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তবে যেখানে নাকানিশি ঝাঁপিয়ে পড়েছিল সেখান থেকে মাঠ ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা হয়। এরপর সুবাসা হাওয়ায় ভাসতে থাকা অবস্থায় একটা বাইসাইকেল কিকের মাধ্যমে সে তার সর্বশেষ গোল করে। তখনই সব প্লেয়াররা তার কাছে ছুটে আসে, আর নানিবার গোলকিপার তো তখন অনেক হতাশ। এরপর রেফারি বাঁশি বাজালে 5-1 গোলে নামকাৎসু দল জিতে যায়।
তখন সুবাসা নাকানিশিকে সবকিছু বুঝিয়ে বললে নাকানিশি তার ভুলগুলো বুঝতে পারে আর সে পরবর্তীতে খেলার জন্য আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। তাকে দেখে মিসুগি চুনো খেলার জন্য অনেক উৎসাহিত হয় আর সে সুবাসার সাথে ম্যাচ খেলার জন্য অপেক্ষায় থাকে। তো এরপর সিন চেঞ্জ হয়। স্ট্রিটেলার বলে সেমিফাইনালে যে যে দল উঠতে পেরেছে প্রথমে রয়েছে মিউবা, এরপর ফুরানো আর এখন নামকাতসুও সেমিফাইনালে উঠে গেছে। এখন শুধু মুসাশি হিতাচি ম্যাচ বাকি আছে। যে দল জিতবে তারাই সেমিফাইনাল খেলবে। তখন নামকাতসুর প্লেয়াররা বলে এটা সবাই জানে যে কারা জিতবে, অবশ্যই মুসাশি জিতবে। কোচ বলে হ্যাঁ, টোকিওকে রিপ্রেজেন্ট করা টিম মুসাশি আসলেই অনেক স্ট্রং। হাজার হাজার ইয়াং প্লেয়ার আর বহু স্ট্রং প্লেয়ার এই টিমের অংশ হওয়ার জন্য ট্রায়াল দেয়, তবে কিছুমাত্র প্লেয়ারই এই টিমে অংশগ্রহণ করতে পারে। এই টিম ফুটবলের ইলাইটদের রিপ্রেজেন্ট করে আর এই টিমের ক্যাপ্টেন হলো মুসাগে চুন। তার পারফরমেন্স সব থেকে বেস্ট আর ফিল্ডে তার সবচেয়ে সেরা খেলাটা দেয়, তাই তাকে প্রিন্স অব দ্য ফিল্ডও বলা হয়। সে ফুটবলের এক ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র, তবে সে সবসময় ফিজিক্যাল কন্ট্যাক্ট আর ফাউল থেকে বাঁচার চেষ্টা করে এবং তার খেলার পদ্ধতিও অনন্য। তারও বলে তাই তাকে প্রিন্স অব দ্য ফিল্ড বলা হয়। রিও বলে তবে তো আমি তাকে কখনোই খেলতে দেখিনি, সে কি সবসময় খেলে না? কোচ বলে হ্যাঁ, এটা ঠিক যে সে কখনোই সম্পূর্ণ ম্যাচ খেলে না, সে কিছু সময়ের জন্যই মাঠে নামে, এরপর আবার মাঠ থেকে উঠে যায়। তখন হাজিমে আর মোমোরো একটু মজা নেয়। হাজিমে বলে হ্যাঁ, তাই হয়তো মেয়েরা তাকে দেখে লাফালাফি করে আর ক্রাশ খাইয়া ভাঙ্গা পড়ে। টেপে বলে তবে আমার মনে হয় সে একটু বেশি ওভাররেটেড। তখন তারা মিসুগির অনেক বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয় মিসুগি চুনের দিকে। সে যেহেতু অনেক ফেমাস তাই সে কিছু রিপোর্টারের সাথে একটা ইন্টারভিউ দেয়। তাকে জিজ্ঞেস করা হয় এই ম্যাচের বিষয় এবং তার পরবর্তী অপোনেন্টের বিষয়ে মন্তব্য কি। তখন মিসুগি চুন বলে সে এই ম্যাচে অবশ্যই খেলবে আর তার পরবর্তী অপোনেন্ট হলো নামকাতসু, যারা আসলে অনেক শক্তিশালী একটা টিম, বিশেষ করে তাদের টিও-10 10 নম্বর জার্সি ক্যাপ্টেন সুবাসা। আমি তার মুখোমুখি অবশ্যই খেলতে চাই। তখন এসব কথা শুনে দূর থেকে মেয়েরা একটু ইমপ্রেস হয়ে যায়। তারা বলে হয়তো সে নামকাতসুর সাথে খেলার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। আমাদের মিসুগি চুন মন থেকে সে কতটা ব্রাইট। তখন ইতাচি টিমের প্লেয়াররা ওই জায়গায় এসে পড়ে। তারা দেখে তাদের সাপোর্টাররাও চুন মিসুগির জন্য চিয়ার করছে। এটা দেখে তাদের একটু হিংসা হয়। সিন চেঞ্জ হয় মিসুগি চুনের সাথে তার কোচের কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে। মিসুগি বলে কোচ প্লিজ আমাকে খেলতে দিন, এমনটা চলতে থাকলে আমি হয়তো আর খেলতেই পারবো না। তখন কোচ তাকে বারবার নিষেধ করলেও সে এই ম্যাচে খেলবেই খেলবে, কারণ সে যেভাবেই হোক সুবাসার সাথে খেলতে চায়। কোচ বলে আমি তোমার ভাবনাটা বুঝতে পারছি, তবে সত্যি বলতে আমি তোমার শরীরের কন্ডিশনকেও উপেক্ষা করতে পারি না, তোমার আজকেও বসতে হবে, আই এম সরি। সিন চেঞ্জ হয় সুবাসারাও খেলা দেখতে এসেছে। তারা দেখে ফেমাস টিম মুসাশির খেলা দেখতে পুরো গ্যালারির কানায় কানায় ভরে গেছে। তখন ইয়ায়োই সুবাসার কাছে আসে। সে বলে সুবাসা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এরপর সুবাসা আর ইয়ায়োই বাইরে এসে কথা বলার সময় তাদের থেকে কিছুটা দূরে আমরা সানাইকেও দেখতে পাই। সে ওই পথ দিয়ে যাচ্ছিল। সানাই তাদের দেখে গাছের পেছনে লুকিয়ে পড়ে। সানাই বলে ও মা, এই ডাইনি সুবাসার লগে কি করে? এরপর ইয়ায়োই সুবাসার হাত ধরে। সানাইয়ের মাথা আরো খারাপ হয়ে যায়। সে বলে ও বাবা, হাতও ধরছে। সে তাকে স্পর্শ করলো। আমি তো সুবাসার সাথে এমন কিছু কখনোই করতে পারিনি। তখন ইয়ায়োই বলে দয়া করে তুমি আমাদের ক্যাপ্টেনকে এই ম্যাচটা জিততে দেবে। তার হার্টে বিশেষ ধরনের একটা সমস্যা রয়েছে। সে এই ম্যাচ হেরে গেলে আর কখনোই ফুটবল খেলবে না, অর্থাৎ সে এই ন্যাশনাল টুর্নামেন্টের পর ফুটবল খেলা একেবারে ছেড়ে দেবে। সুবাসা বলে কি বলছো এসব? ইয়ায়োই বলে ডক্টর বলেছেন যে কোনো ধরনের ইনজুরি তার জন্য অনেক বিপজ্জনক হতে পারে, তাই সে কোনো ম্যাচই সম্পূর্ণ খেলে না। সুবাসা বলে ও তার মানে এটাই তার কারণ। ইয়ায়োই বলে এটা শুধু আমি আর টিমের কোচই জানে। আমি তোমাকে হাত জোর করে বলছি, এটাই তার জীবনের শেষ ম্যাচ হতে চলেছে, তাই তাকে এই ম্যাচটা জিততে দাও। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। সুবাসা বলে আমি এমনটা করতে পারবো না। এই ন্যাশনাল টুর্নামেন্ট জিতা আমারও একটা স্বপ্ন। আমি এটা জিতলে ব্রাজিল জিতে পারবো। ইয়ায়োই বলে কি তুমি ব্রাজিল যাবে? এটা শুনে সানায়ও চমকে যায়। সুবাসা বলে হ্যাঁ, আমি ব্রাজিল গেলেই একজন ভালো প্রফেশনাল প্লেয়ার হতে পারবো, কারণ আমিও এই দুনিয়ার সেরা একজন প্লেয়ার হতে চাই। ওইটা এক ফুটবলের দেশ। আমার অপোনেন্ট যেই হোক না কেন, এর জন্য আমি আমার স্বপ্নকে ধোকা দিতে পারবো না। হয়তো মিসুগিও এমনটাই চাইবে, যেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে তার বিপক্ষে খেলি। সিন চেঞ্জ হয় খেলার দিকে। মুসাশির বিপক্ষে হিতাচি 2-1 গোলে এগিয়ে আছে। তখন চুন মিসুগি তার নিজের টিমের এমন খারাপ অবস্থা দেখে মাঠে নামার জন্য কোচকে ফোর্স করতে থাকে। তখন কোচ উপায় না পেয়ে রাজি হয়ে যায়, তবে সে একটা শর্ত দেয়, তার বডি কন্ডিশন খারাপ হলেই তাকে ফিরে আসতে হবে। এরপর চুন মিসুগি মাঠে নামার পর গ্যালারিতে থাকা মেয়েরা তো উচ্ছ্বাসে ফেটে পড়ে। মিসুগিকে দেখে সুবাসা তার জন্য চিয়ার করতে শুরু করে। সে বলে মিসুগি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে খেলো, তুমি এই ম্যাচ অবশ্যই জিতবে মিসুগি। তখন নামকাতসুর সবাই এটা দেখে অবাক হয়ে যায়। সুবাসা মিসুগির জন্য চিয়ার করছে। এরপর মিসুগি বল পায়ে পেলে
সে যাই করে না কেন মেয়েরা চিল্লাচিল্লি করে সব একসাথ করে ফেলায়। তবে পরবর্তীতে আমরা তাকে দেখে বুঝতে পারি সে আসলেই প্রিন্স অব দ্য ফিল্ড। সে তার কিছু গায়েবী স্কিল প্রদর্শন করে, বল কোথায় আর সে কোথায় মাঝে মধ্যে প্লেয়াররা এটা বুঝতেই পারে না। তখন সে মুহূর্তের মধ্যেই এসে একটা শট করে আর বিদ্যুৎ গতিতে সেই বলটা গোলপোস্টে ঢুকলে গোল হয়ে যায়। এরপর ইতাচি আর মুসাশি 2-2 সমতায় চলে আসে। তখন টিম মুসাশি স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারা এই ম্যাচটা অবশ্যই জিতবে। সুবাসা তার খেলা দেখে ইমপ্রেস হয়ে যায় আর মিসুগি চুন তার টিমকে যে ইনস্ট্রাকশনই দেয় সেটা পুরো টিম মুসাশি অক্ষরে অক্ষরে পালন করে। এভাবে টিম মুসাশি আরো একটি গোল করে দেয় আর মুসাশি মাঠে মাত্র 10 মিনিটের জন্য নেমেই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর 2-3 গোলে এগিয়ে থেকে টিম মুসাশি ম্যাচ জিতে যায়। তখন তো মাইয়ারা লাফালাফি শুরু করে। তারা নেক্সট ম্যাচ সেমিফাইনালে খেলবে নামকাৎসুর বিপক্ষে। এরপর সিন চেঞ্জ হয়। যাওয়ার পথে চুন মিসুগি ইয়ায়োইকে জিজ্ঞেস করে, তুমি যে ওই সময় বাইরে গিয়েছিলে তখন কি সুবাসাকে কিছু বলেছ? ইয়ায়োই বলে, না আমি কিছু বলিনি, তবে সে আমাকে বলেছে সে যদি ন্যাশনাল টুর্নামেন্ট জিততে পারে তাহলে সে ব্রাজিল গিয়ে খেলা শিখবে একজন বেস্ট প্রফেশনাল প্লেয়ার হওয়ার জন্য। মিসুগি বলে, কি বলছো সত্যি? সে ছোট থেকেই এমন, বলের উপর থেকে সে কখনোই তার চোখ সরায়নি। ফিল্ডে তার ম্যাজিক্যাল ড্রিবলিং আর তার খেলার ওই কারিশমা এটাই তার একজন সেরা প্লেয়ার হওয়ার পরিচিতি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস এটা যে একদিন সে আমাদের নেশনকে পুরো দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করবে। আমাকে এটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইয়ায়োই। আর আমি এখন অবশ্যই আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো যেন তার বিপক্ষে জয়লাভ করতে পারি। এরপর সিন চেঞ্জ হয় কোজিরোর কোচের দিকে। সে টিম নামকাৎসু আর টিম মুসাশিকে নিয়ে অনেক বেশি চিন্তিত। দুইটাই অনেক ভয়ানক টিম, ফাইনালে যেই দলই থাকুক না কেন বিপজ্জনক হবে, তাই সে এ বিষয়ে স্ট্র্যাটেজি বানাতে ব্যস্ত। তখনই তার ফোনে একটা মেসেজ আসে, এটা দেখে সে একটু নিশ্চিন্ত হয়। কোজিরোর কোচ বলে, এখন আর চিন্তার কোনো কারণ নেই, ফুটবলের আর এক মনস্টার মিউবার অন্যতম শক্তিশালী হাতিয়ার এখন প্রস্তুত। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই। এমন একটা মিস্টিরিয়াস মোমেন্টের মাধ্যমে এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, এই ছেলেটি আসলে কে? তার মানে কোজিরো আর সাবাটা বাদেও মিউবাতে আরো শক্তিশালী প্লেয়ার আছে। এখন তাহলে মোকাবেলা হবে সমানে সমানে। একদিকে নামকাৎসুর সুবাসা, তারো আর গেনজো, অন্যদিকে মিউবাতে কোজিরো, সাবাটা আর এই নতুন প্লেয়ার। পুরাই অথেন্টিক টক্কর। যাই হোক, তো গাইস আজ এ পর্যন্তই। ভিডিওতে সবাই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।